আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আরেকটা বয়স শোনাবো, যেটা যে ভিকটিম উনি আবিরের কাছেও একবার 8 লাখ টাকা প্রতারিত হয়েছে, আবার সেই আশিকের কাছে গিয়ে আরও 1,10,000 টাকা প্রতারিত হয়েছে। তো উনি জানেন নাই যে আসলে আবির আর আশিক যে দুইজন ভাই। দ্বিতীয়বার বিশ্বাস করে উনি ওনার ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করে সর্বসন্তোষ। এই কল রেকর্ডটি আপনারা শুনুন। আচ্ছা, পরে কথা বলবে। হ্যাঁ, বলেন বলেন, এখনই বলেন, অসুবিধা নেই। আইসি হ্যাঁ আমির আর আছি। হ্যাঁ, ভাই, এরা কি আসলে কি সব প্রতারক নাকি ভাই? এরা তো ভাই আসলে প্রতারক, মানে এরা ভয়ঙ্কর প্রতারক। আর্থিক ওরা কি আপন ভাই? হ্যাঁ, আশিক আর আবিরের আপন ভাই। আর্থিক আমার সাথে তো কথা হলো, মনে করেন আর্থিক কিছুদিন আগে আমাকে 30,000 টাকা মনে করেন একটা নিয়ে দিচ্ছে। এই গত এক সপ্তাহ আগে আমাকে টাকা দিচ্ছে। পরে মানে 30,000 টাকা ফাইলের সাথে নিচ্ছে, গত সপ্তাহে নিচ্ছে অফার লেটার দিয়ে আরও 80,000 টাকা, টোটাল 1,10,000 টাকা কিন্তু নিয়ে নিচ্ছে প্রতারক আশিকে। মাথা খারাপ হয়ে যেতে পারে। আরে আপনি 30,000-ই দিচ্ছেন না আরো বেশি দিচ্ছেন? 110,000 টাকা দিচ্ছে আর্থিক, বুঝতে পারছেন? ও মানে অফার লেটার দিয়ে আপনার কাছে আরো 80,000 নিয়ে নিচ্ছে। মানে জমা নিয়ে তোমার কাছে 30,000 টাকা আর অফার লেটার দিয়ে দিকে অ্যাপ্লিকেশন করবে, তখন 80,000, মোট 1,10,000 টাকা নিবে। ভাই যদি 1,10,000 টাকা নিয়ে থাকে তাইলেও আপনি কমের মধ্যে বাচ্চা গেছেন ভাই। প্রচুর মানুষের কাছ থেকে ফুল পেমেন্ট নিয়ে বয়ে রয়েছে, বুঝছেন? 11 লাখ করে টাকা নিচ্ছে। কিন্তু আমি কিন্তু মনে করেন আগে ওর কাছে কিছু বলিনি, ধরা দিনি, আমি জানি সব কিছু কথা, বুঝছেন? আমি জানি, এখন মনে করছে যে কায়দা করতে করে ভিসার সময় নিবে, দেখে এখন 10-20,000 যাই কায়দা করে নিতে পারি এই দিলাম, এবার আমি ধরা দিনি এখনো, বুঝতে পারছেন? টাকা তো ফেরত দিবে না, আপনার কাছে যা নিছে সেটাই তো নিল, টাকা ফেরত দিত না। মানে এখন যদি আমি বলি যে ভাই আমার একটা সমস্যা আছে, 20,000 টাকা দেন, কিংবা আমি দেখা যায় যে আপনি 9 লাখ নষ্ট পাবেন, আমি ভিসা আমি একবারে টাকা দিয়ে দেবো, এই বলে দিবি না? আমি বলতেছি আপনার টাকা যে নিছে 1,10,000 নিছে না নি টোটাল? ভাই আমি কি বলবো ভাই আপনার কাছে, আমার তো এসব কথা বললেও মানুষের কাছে এটা খারাপ দেখা যায়। আবির আর আশিকের দুই ভাই, আমি জানি না, প্রথম আমি ওই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আবিরেরও প্রতারণার কথাটা উনি বলতেছে, মানে আবিরের কাছে কিভাবে প্রতারিত হয়েছিল। ডিরেক্ট হয়েছিল, এত সুন্দর একটা লোভনীয় উপহার মানে অফার দিচ্ছিল। ওরে আল্লাহ, আপনি আবিরের কাছে ধরা গেছেন? শোনেন আগে, আবির আমি প্রথম দিয়েছি 60,000 টাকা, আবার জব অফার লেটার নিচে দিয়েছি 60,000, 1,20,000 টাকা। এইবার আমার একটা ভিসা ধরা দিছে, টিকিটও দিচ্ছে, আমার হলো কুরবানি দিয়েছে 28 তারিখে আমার ফ্লাইট, ঠিক আছে? তখন দিছে মনে করেন 6,80,000, মোট 8 লক্ষ টাকা আবির খাইছে, কথা বুঝছে? এবার মানে আমি কি করছি, এবার প্রতারণা করে পরে আশি বলে কথা ভালো লাগলে একটু করলে ঠিক আছে ভাই, মানুষ এত ভণ্ড প্রতারক, ওই টাকার জন্য ভাই এরা যে এর ভাই দুই ভাবে মানুষের কাছে টাকা নিত। এখন এই দুইটার প্রমাণ টমান আমার কাছে আসাতে আমি চ্যানেল চালাইতেছি। এখন ভাই এবার আমি কি করছি ভাই জানেন, আমি কিন্তু ভাই গরিব মানুষ, আমার বিদেশ যাওয়ার খুব শখ ছিল ভাই। নিউজিল্যান্ডে যেভাবে বলুন, আমার একটা খুব কষ্ট করি, আমি এটিম মানুষ ভাই, ঠিক আছে? আমি জন্মগত ভাবে বাড়ি ছিল ভাই, কত বলি ভাই, একটা বাড়ি ছিল ভাই, 20 লক্ষ টাকা দাম, আমি বিক্রি করি 10 লাখ টাকা বাইরে। যে ওনার বাড়িটা কিন্তু উনি 20 লাখ টাকা বিক্রি করে দিছে, 10 লাখ টাকা অ্যাডভান্স নিচ্ছে বাড়ি বিক্রির কথা বললেন। নাও লিখি বাইনা দিয়ে বাকি টাকায় বিদেশ যাবো, আমার ওয়াইফে আমি ভাড়া যাবো, আমি রাখি যাবো। তার মধ্যে দেখেন দুইজন মিলে 9,10,000 টাকা হলে খায়ালি টাকা আমি না পারবো, জমি 1 লাখ টাকা ব্যাগ দিতে না পারবো, আমি লাস্টের বাড়ি আমাকে 10 লাখ টাকা রেজিস্ট্রি করে ভাড়া বাসায় থাকা লাগবে, ঠিক আছে? আমি কি বিপদে পড়ছি ভাই, ঠিক আছে? ভাই এত টার্গেটই সহজ সরল এবং খুব নিম্ন মধ্যবিত্ত মানুষগুলাই এরা টার্গেট, বুঝছেন না? অল্প শিক্ষিত এবং সহজ সরল মানুষেরা টার্গেট।
আমার এক গিলা দেখি ভাই, আমার সকাল ভাই আমি জমা ভাই আছে ঘুম না ভাই, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি ভাই, আমি আজ যদি বড় হইতাম টাকা গেলে আমার বাড়িতে সম্বল বিক্রি করে দিচ্ছি, আমি কথা বুঝেন না কি কাজটা করছি আমি বুঝলাম। আমার এত সুন্দর লোক দেখাচ্ছে, কাপড়ের কাপড় নাই, অনেক বড় লোক, আমার এক বছরের ইনকাম টার্গেট ভাই। এই যে আবিরে যে কথাগুলো বলে ভাই আপনার এই টাকা দিয়ে আমি কি করব, কাপনের পকেট নাই, আমার তো প্রচুর রুজি রোজগার আছে ভাই, আমি মানুষের দোয়া চাই শুধু, মানে এই জিনিসগুলো বইলে সহজ সরল এবং একদম সহজ সরল যে মানুষগুলো, এই মানুষগুলারে সে টার্গেট করে। মানে কি কথা বলতে ধনী এত বড় আগুন বা কোথাও কি আমি বুঝলাম না ভাই, পৃথিবীর মানুষ এত খারাপ ভাই। এটাই মানে নিউজিল্যান্ডের একটা ইলেকট্রিক অনলাইন সিম ব্যবহার করে খালি হোয়াটসঅ্যাপে কথা হয়, আর কোনো যোগাযোগ নাই। এবং বাড়ি লুকিয়ে ব্রাহ্মণবাড়িয়া বুঝছেন, কিন্তু বাড়িতে আসা যাওয়া নাই, ঢাকাতে আত্মগোপন করে থাকে। মামলা আছে অনেকগুলো, দুইটার উপরে কিছু মামলা আবার ওয়ারেন্টও আছে। কি করবো ভাই আমি বুঝতেছি না ভাই, মনে হয় বলতে কি আত্মহত্যা করবো ভাই। ঠিক আছে আমার আর ভালো লাগছে না ভাই, ঠিক আছে কি কাম না আমার বাড়ি, আমি আপনার কাছে দুপুরে অনেকবার ফোন দিতে ভাই, ফোন ঢোকে না, কথা বলছেন। ভাই নাম্বারও ব্যস্ত, মানে প্রচুর মানুষের কল দিতেছে, আমার 6 জনের সাথে কথা বলতে, মানে এত পরিমাণের মানুষের ঠকাইছে যে আমি ফোন ধরতে ধরতে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ আমার আবির এখানে নিচে 8 লাখ টাকা, ওইখানে নিচে 1,10,000, মোট 9,10,000 টাকা। আমার কি করতে মনে করেন, আমার পুলিশ ক্লিয়ারেন্স করাইছে, পাসপোর্ট করাইছে, হাবিজাবি করাইছে, সব কিছু করা, ধরেন ঢাকায় যাওয়া আসা দিয়ে মোট আমার পুরা 10 লাখ টাকা আমার পুরো আছে, এটা হিসেবে ঠিক আছে, 9,10,000 ক্যাশ নিতে ওরা, ঠিক আছে। গরিব মানুষের দেখেন আমার নিয়ে লোকেরা দেখা করা যাবে, ঘুরতে ইসলামিক নির্বাচন খরচ দিতে পারে না ভাই, কলেজে যায়, ভার্সিটি যায়, আমি সপ্তাহে 5 দিন যায়, আমি 2 দিন যাই, গাড়ি ভাড়া আমি 30 করে খাই, অনেক কষ্ট করে একটা ছবি করছিলাম ভাই, গার্মেন্টে চাকরি করতে করতে ভাই রে, আমরা তো এইভাবে বিশ্বাস করে ঠকে গেলাম। আমার তো মানে এত পরিমাণের মানুষকে ঠকাইলো হিসাব ছাড়া, প্রত্যেকের কাছ থেকে ভালো ভালো অ্যামাউন্ট নিচ্ছে, কেউ 12 লাখ, কেউ 13 লাখ, কেউ 15 লাখ, বুঝছেন, এইভাবে প্রচুর টাকা নিছে। এক ব্যাংকে, আপনি কি কোন ব্যাংকে দিয়েছেন? আশিককে কি সিটি ব্যাংকে দিয়েছেন? আশিক কি হাউসে? আশিক আমার কাছে প্রথম 60,000 টাকা নিচ্ছে সিটি ব্যাংকে, বুঝতে পারছেন, উত্তরা ব্যাংকে, বুঝলেন, ওই আশিক কি হাউসে নিছেন? হ্যাঁ ওই ব্যাংকের ম্যানেজার, বুঝলেন, ওই আশিক কি হাউস নি, আশিক কি হাউস নি, আবির নিচ্ছে সিটি ব্যাংকে 2 বার 60,000 আর 6,80,000 টাকা কিন্তু আপনাদের ব্র্যাক পিএলসি ব্যাংক, বুঝলেন, ওই যে আপনি ব্র্যাক পিএলসি ব্যাংক, আর 80,000 জন্য করেন কি 1,30,000 আর 80,000 আপনাদের উত্তরা ব্যাংকে সিটি উত্তরা ব্যাংক সিটি ব্যাংক। মানে আবিরে 1,20,000 নিছে ওনার কাছ থেকে সিটি ব্যাংকে, আর বাকি 6,80,000 টাকা নিছে হইলো গিয়ে আপনার ব্রাক ব্যাংকে, আর আশিকের নিছে সিটি ব্যাংকে। দুটো বাইরে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আশিকে আর আবিরের অনেক বেশি আছে, আবিরের 3টা অ্যাকাউন্ট আছে খালি সিটি ব্যাংকে উত্তরা ব্রাঞ্চে, আর আশিকেরও 3টা অ্যাকাউন্ট আছে সিটি ব্যাংক উত্তরা ব্রাঞ্চে। আবার আবিরের চট্টগ্রামেও আছে, তারপরে মৌচাকেও আছে, উত্তরা ব্রাক ব্যাংকেও আছে, মানে বিভিন্ন ব্যাংকে ওর অ্যাকাউন্ট আছে। সিটি ব্যাংক উত্তরা ব্রাঞ্চে দুই বাইরে অ্যাকাউন্টে, আর আছে আবিরের আছে আরো 2-1টা অ্যাকাউন্টে, যেমন ডাকে আছে উত্তরা ব্রাঞ্চে, তারপরে মৌচাকে আছে। উত্তরা ব্যাংকে সিটি ব্যাংকে দিতে 60,000 টাকা আবির হলো প্রথম, আর পরে 6 লাখ আবির দিতে হলো। ভাই আপনি আবিরের কাছে এইভাবে প্রতারিত হয়েছেন, তো আপনি দ্বিতীয়বার কেন আশিকের কাছে গিয়ে ধরাটা খাইলেন যে এইভাবে দেই না? আরে ভাই আপনি জানার দরকার নাই, ভাই না ওই, কিন্তু আপনি যেহেতু অনলাইনে এইভাবে ধরা খাইছেন, খাই আবার কেনে আবার অনলাইনে আরেকজনের কাছে যান। না এই যে প্রথম দিকে ভাই জানেন যে 1,10,000 টাকা দিবেন, বাকি ভিসা আছে, মেড কর, টিকিট সব কমপ্লিট হয়। ভাই এটা তো সেম জিনিস, তো হে আবিরের মতোই হয়, তাহলে আপনি এই সময় মাথায় ঢুকে না যে ইনশাল্লাহ তো আবিরের মতো কথাবার্তা বলতেছে। আপনারাও মানে একবার ধরা খাইছেন, খাই আবার গেছেন আরেকজনের কাছে ধরা খাইছেন। এইভাবে ভালো ভালো কথা হয়, এর কিছু লোকবল আছে, তার যে কমেন্ট করা, এ তো অন্য স্টাইল কথাটা করে, বুঝছেন, এর এখন তো এর চ্যানেলই বন্ধ করে রেখে দিচ্ছে, দুই ভাইয়ের এই চ্যানেল বন্ধ। আপনারা তো যোগাযোগ আসেনি আশিকের? হ্যাঁ
আশিকের যোগাযোগ আছে নি আপনার সাথে? আশিকের সাথে যোগাযোগ মানে কি, আমি তো দুপুর বেলায় জানছি, আমি কি এখনো ওর কাছে বলিনি, জিজ্ঞাসা করি না। ও বলেছে আমাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার ভিসা দেবে, বাকি টাকা আপনি রেডি করবেন। এরপরে আপনারা দিবে, ভিসা দিবে, অফার লেটার তো দিয়ে দিছে না নি? ভিসা দিবে ফেক, তারপরে ভেরিফিকেশন দিবে ফেক, ম্যান পাওয়ার করে দিবে, বিএমইটি ম্যান পাওয়ারটাও করে দিবে আপনাদের, সবই করে দিয়ে পরে টাকাগুলো নিয়ে নিবে। আপনার এই যে এই কথাটা শুনি যে মেন পাওয়ার করে ভুয়াই ডিএনএটি দেয়, হাবিজাবি দেয়, ভাই আপনার এই ভিডিওটা পাই আমি একদিক থেকে তো অনেক উপকার লাগছে। আমি তাও তো বাইরে বিক্রি করে 10 লাখ টাকা পাবো না, 10 লাখ টাকা তোরা খাই নিতে, এই 10 লাখ তাও তো পরিকল্পনা করে ভালো ভাবে থাকিব না, আপনার আরো কবির হয়ে যেতাম ভাই। আপনার ভিডিও মানে উনি আমার এই ভিডিওটা দেখাতে ওনার মনে করেন পরের যে দাপের টাকাটা দেওয়া কথা ছিল ওই টাকাটা দেওয়া থেকে বেঁচে গেল আর কি, নাইলে তো ওনার ওই যে যে 10 লাখ টাকা আরও রয়েছে ওনার, ওই 10 লাখ টাকা আশিক নিয়ে নিত। মানে আশিক এইরকম একটা ফাঁদে ওনারা কিন্তু ফেলে দিছিল। আর উনি কথাবার্তায় বোঝা যাইতেছে উনি যে আসলে সহজ সরল মানুষ, একদমই সহজ সরল, এবং এই জিনিসগুলো সে বুঝেই না। আর এই লোকগুলো পাইলে আবির আর আশিকের সবচেয়ে মানে ভালো লাগা কাজ করে যে এই একটা মুরগি পাইলাম যেটা আসলে কিছু বোঝে না। দেখে অনেক উপকার করছে ভাই। এটা দোয়া করেন যে আমার লাগে একটু দোয়া করেন, ওইটুকু নাহলে এই পরের 10 লাখ হারাই দেন। বিএমইটি কার্ড দেখলে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন। ভাই আপনি যদি এটা যদি না বলতেন ভাই, আপনি যদি আমার নালে যায় কিছু যায় মোটামুটি তাও তো এই বিক্রি করে 10 লাখ টাকা দিয়ে তাও তো মনে করেন যে আমি তো ফকির, এটাই আমার এখন শেষ করে বাড়ি বিক্রি করে দিলে বাড়ি থেকে নামে গেল। তাও তো মনে করেন যে আমি এটার মাথা বাড়ি কিছু ছোটখাটো চায়ের দোকান না আমি চলতে পারবো, কিন্তু আপনি যদি এটা না দেখতেন আমি তো ভাই একবার আপনার কথা আত্মহত্যা করা লাগতো। এই হলো মানে আশিক আবিরের প্রতারণার হিস্ট্রি। মানে প্রচুর মানুষের কাছ থেকে টাকা নেয়, এত মানুষের কল পাইতেছি, এত মানুষ ঠকছে, এত মানুষকে ঠকাইছে, মানে কল্পনার বাইরে। এই দুইটা ভাই এত প্রতারণা করে এত টাকা মারতেছে মানুষের, মানে কল্পনারও বাইরে। তাই আপনারা সাবধান থাকুন। আপাতত তো ওই দুই প্রতারকই তাদের চ্যানেল প্রাইভেট করে রাখছে, জানে না আবার কোন দিকে কার কার দিকে গিয়ে মারতেছে আল্লাহ পাক জানে। কারণ এই অনলাইনে তো এখন প্রাইভেট করে রাখছে চ্যানেল, এখন অন্যদিকে হয়তো কোথাও না কোথাও, কারণ এদের তো বিশ্বাস নাই, এরা তো অন্য কোনো রাস্তা এখনও খুলে রাখবো যে অন্যভাবে নিয়ে অন্য কোথাও নিয়ে কীভাবে প্রতারণা করা যায়, কারণ এদের তো নেশা হয়ে গেছে, এটা নেশা পেশা সব এটা হয়ে গেছে। এবং এই চক্রের মধ্যে অনেকগুলো মানুষ আছে জড়িত। আমি তো এই আশিক আবির ছাড়াও আরও দুইজনের চক্রের আরও দুইজনের পাইছি, ওই দুইজনের নামও আমি পাবলিশ করব আস্তে আস্তে। তাই সবাই সতর্ক থাকুন, সাবধান থাকুন।